আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস এ ফ্রি ওয়ার্ড কাউন্টার টুল ওয়েবসাইট বানিয়ে করুন প্যাসিভ ইনকাম ডিপসিক এআই এর মাধ্যমে। আপনি কি ফ্রি ওয়ার্ড কাউন্টার টুল ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে প্যাসিভ ইনকাম করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস গাইড অনুসরণ করে ক্রিয়েট এআই টুলস ওয়েবসাইট করা যায়। সেই সমস্ত প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। সো লেটস গেট স্টার্টেড। তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যদি এই ভিডিওটি হেল্পফুল হয়, আপনার যদি একটু উপকারের লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ব্রাউজারটিকে ওপেন করব এবং এখানে লিখব ওয়ার্ড কাউন্টার, লিখে জাস্ট আমরা সার্চ করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড কাউন্টার লেখার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে এটি আমরা রাইট ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি এবং দ্বিতীয় যে ওয়েবসাইটটি আসছে এটিকেও আমরা রাইট ক্লিক করে ওপেন করে নিচ্ছি। 3 নাম্বারটিও আমরা ওপেন করে নিচ্ছি এবং 4 নাম্বারটিও ওপেন করে নিচ্ছি। তো এইগুলো কেন আমি ওপেন করলাম আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমটি এখানে ওয়ার্ড কাউন্টার টুল। তো আমি একটি আর্টিকেল এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো আমি এটি কপি করে নিচ্ছি। তো এখানে আমি যদি আর্টিকেলটি পেস্ট করে দেই, দেখুন উপরে আর্টিকেলের সমস্ত কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো ওয়ার্ডস আছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং নিচেও দেখুন সমস্ত আর্টিকেলের হিসাবগুলো দেখিয়ে দিচ্ছে। আমি আরেকটি ওয়েবসাইটে যদি যাই, এখানে যদি আমার আর্টিকেলটিকে পেস্ট করি, দেখুন এখানেও আমাদের কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো সেন্টেন্স আছে, প্যারাগ্রাফ কয়টা আছে, সমস্ত হিসাব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি আরেকটি ওয়েবসাইটে যদি যাই, এখানে যদি পেস্ট করি, দেখুন এখানেও রাইট সাইডে দেখতে পাচ্ছেন সমস্ত হিসাব কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো এই ওয়েবসাইটগুলোর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আর্টিকেল এখানে দেয়া আছে, নিয়মকানুনগুলো দেয়া আছে এবং আমরা যদি একটু ওয়েট করি, এই ওয়েবসাইটে দেখতে পাবেন অ্যাড শো করবে। তো এই অ্যাডগুলো শো করার মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটগুলো ইনকাম করে থাকে। তো আমরা যদি এরকম একটি টুল তৈরি করি, দেখুন এখানে অ্যাড চলে আসছে। এরকম অ্যাড দিয়ে কিন্তু এই ওয়েবসাইট দিয়ে তারা ইনকাম করতেছে। তো এখানে শুধু আর্টিকেল লিখে কিন্তু আমাদের ট্রাফিক খুব একটা আসে না আমাদের ওয়েবসাইটে। তো আমরা সেই আর্টিকেলের সাথে যদি আমরা এরকম একটি টুল বানিয়ে পোস্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রাফিকের অভাব হবে না। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি এবং যারা ওয়েবসাইটে কাজ করে, অনলাইনে কাজ করে, যারা ক্রিয়েটর আছে, তাদের সবারই কিন্তু একটি করে ওয়েবসাইটের প্রয়োজন হয় এবং তাদের সবারই ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখতে হয়। সেই আর্টিকেলগুলো কাউন্ট করার জন্য অবশ্যই এই ওয়ার্ড কাউন্টার টুলটি ব্যবহার করতে হয়। তো সেজন্য আমরা একটি ওয়ার্ড কাউন্টার টুল যদি আমরা বানিয়ে আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রাফিকের অভাব হবে না এবং নিচে যদি আমরা আর্টিকেল দিয়ে দেই, অ্যাড সেটআপ করে কিন্তু আমরা ইনকাম করতে পারি। কিভাবে এই টুলটি তৈরি করা যায় সমস্ত প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য আমরা চলে যাব আমাদের ডিপসিক অ্যাকাউন্টে। ডিপসিক অথবা চ্যাটজিপিটি যে কোনো একটি সাহায্য আপনি নিতে পারেন। তো আমি যেহেতু টুলটি ডিপসিক দিয়ে বানিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এই ওয়ার্ড কাউন্টার যে টুলটি আমরা বানাবো আজকে, সেটির কোড আমি এখানে ডিপসিকের মাধ্যমে তৈরি করে রেখেছি। দেখুন এখানে এই কোডটি আমি তৈরি করে রেখেছি। তো এই কোডটি কিভাবে তৈরি করেছি, টুলটি কিভাবে তৈরি করেছি, সেই প্রম্পটটি আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। যে কোনো সময় আমি আপনাকে টুল বানানোর প্রম্পটটি দিয়ে দেব। তো এই টুলটি আমরা সেট আপ করবো, সেজন্য আমাদের একটি ডোমেন এবং হোস্টিং প্রয়োজন হবে। তো আপনি যদি ইনকাম করতে চান, প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে একটি ওয়েবসাইটের জন্য অবশ্যই আপনাকে একটি ডোমেন এবং কিনতে হবে। তো এটি সামান্য একটি প্রাইস, বেশি বিগ অ্যামাউন্ট না। আপনি যদি ইনকাম করতে চান, সামান্য প্রাইস আপনার জন্য কোনো কিছুই না। তো সেজন্য রিকমেন্ড করব হোস্টিঙ্গার। নতুন একটা ব্রাউজারে হোস্টিঙ্গার লিখে সার্চ করি। কিভাবে ডোমেন হোস্টিংটি নেবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্ল্যান এখানে আমাদের কাছে শো করবে। যে কোনো একটি প্ল্যান চুজ করে আপনি কিন্তু এখান থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন। দেখুন প্রথম প্ল্যানটি 2 মাসের জন্য ফ্রি 2.99, এখানে 25টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। দ্বিতীয় প্ল্যানটিতে আছে 50টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তৃতীয়টিতে আছে 100টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটি প্ল্যান নিলে আপনি কিন্তু ডোমেন হোস্টিং নিতে পারবেন। যেহেতু আমার ডোমেন হোস্টিং আছে, আমি জাস্ট আপনাদের রাস্তা দেখিয়ে দিলাম কিভাবে ডোমেন হোস্টিং কোথা থেকে নেবেন। এখানে আপনার 3 থেকে 3,500 4,000 টাকার মতো খরচা হবে। আমি আরেকটি কম বাজেট যদি হয় আপনার, আপনি যদি বাংলাদেশি হন, তাহলে ইন্টেল ওয়েব হোস্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ইন্টেল ওয়েব হোস্টের অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটিতে চলে যাবেন। এখানে ক্লায়েন্ট এরিয়া আছে, এখানে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে আপনি এখানে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। জাস্ট এখানে জিমেলটি দিলে, লগ ইন করলে, পাসওয়ার্ড দিলেই আপনার এখানে ইন্টেল ওয়েব হোস্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর ওয়েব হোস্টিং এ এসে জাস্ট নিচের দিকে এখান থেকে অনেকগুলো প্ল্যান আছে, যে কোনো
একটি প্ল্যান এখান থেকে চুজ করতে পারবেন। এখানে হোস্টিংকার থেকে অনেক কম বাজেটে আপনি এখান থেকে কিনতে পারবেন। 1500 টাকার একটি বাজেট আছে, 1899 টাকার একটি বাজেট আছে এবং 2599 টাকার একটি অপশন আছে। তো এখান থেকে প্রথমটি হচ্ছে 5GB NVMe স্টোরেজ এবং দ্বিতীয়টি হচ্ছে 10GB NVMe স্টোরেজ। এখানে 3টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যদি আপনার টাকা বাজেট কম হয় তাহলে দ্বিতীয়টি নিতে পারেন। 3টি ওয়েবসাইট করতে পারবেন, 10GB NVMe স্টোরেজ আছে এবং প্রথম বছরের জন্য ডোমেন ফ্রি। তো ডোমেন হোস্টিং কেনা হয়ে গেলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সেটি আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, সেটি দেখে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। এরপরে এরকম একটি ড্যাশবোর্ড আপনি পাবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর। তো এই ড্যাশবোর্ডে এসে ইন্টারফেসের নিচের দিকে স্ক্রল ডাউন করে জাস্ট আপনি প্রথমে একটি প্লাগইন আমাদের প্রয়োজন হবে, সেই প্লাগইনের অপশনে এসে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এটিতে ক্লিক করে দিন। তো এখানে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে এলিমেন্টর। এই এলিমেন্টর লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে দ্বিতীয় নাম্বারে যে ই লেখা আইকন দেয়া যে প্লাগইনটি আসছে, এই প্লাগইনটি আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট এরকম ইনস্টল নাও নামে একটি বাটন আসবে। আমার যেহেতু এটি ইনস্টল করা আছে তাই আমি এটি ইনস্টল করে দেখাচ্ছি না, তবে এরকম একটি ইনস্টল বাটন আসবে। বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, ছোট্ট একটি প্রসেস। এরপর জাস্ট অ্যাক্টিভেট করে দিলেই প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি ব্যাগে চলে যাচ্ছি এবং আমরা এই টুলটিকে পোস্টে যদি আমরা সেটআপ করতে চাই তাহলে এই পোস্ট থেকে নিউ পোস্টে ক্লিক করে দেব। তো আমি এটি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি, নিউ পোস্টে। তো এইখানে জাস্ট আমরা যে টুলটি তৈরি করব সেই টুলের টাইটেলটি আমরা এখানে দিয়ে দেব। তো আমি যেহেতু ওয়ার্ড কাউন্টার টুল ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, তো আমি ওয়ার্ড কাউন্টার লিখে টাইটেলে দিয়ে দিচ্ছি। আপনারা কিওয়ার্ড সার্চ করে টাইটেলটিকে অপটিমাইজ করে নেবেন, একটু বড় করে দিবেন। তো আমি জাস্ট টুলের নামটি দিয়ে টাইটেল তৈরি করে দিচ্ছি। আমরা যে এলিমেন্টর প্লাগইনটি ওপেন ইনস্টল করেছি, এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এলিমেন্টরের মাধ্যমে আমাদের পেজটি ওপেন হবে, এডিট হবে। তো আমাদের পোস্টটি এডিট হলে দেখুন আমাদের পোস্টটি কিন্তু এডিট হয়ে গেছে। আমরা জাস্ট এখানে আমরা এখন টুলটি তৈরি করব, সেজন্য লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন আছে। এখানে জাস্ট লিখবো HTML। তো প্রথমে যে HTML উইজেটটি আসছে, এই উইজেটটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি বক্স, এই বক্সে আমরা রেখে দেব। এলিমেন্টরের এই বক্সে আমরা রেখে দেব। রেখে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেফট সাইডে খালি একটি বক্স এসে গেছে HTML কোড রাখার জন্য। তো আমরা যেই কোডটি তৈরি করেছি ডিপসিক AI এর মাধ্যমে ওয়ার্ড কাউন্টার টুল, সেই কোডটিকে আমরা কপি করব। তো আমি চলে যাচ্ছি আমাদের ডিপসিক অ্যাকাউন্টে এবং এইখান থেকে আমরা যে কোডটি তৈরি করেছি সেই কোডটিকে কপি করব। তো আমরা ডিপসিক অ্যাকাউন্ট থেকে জাস্ট আমরা কোডটিকে কপি করে নিব। তো কপি হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে এবং HTML যে কোড রাখার যে বক্সটি আছে এখানে আমরা Ctrl+V দিয়ে অথবা ম্যানুয়ালি পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রাইট সাইডে আমাদের টুলটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা জাস্ট রাইট সাইডে উপরে কর্নারে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং অ্যাগেইন আরেকবার পাবলিশে ক্লিক করব। এবার দেখুন আমাদের টুলটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা অল পোস্টে ক্লিক করি, আমরা যে পোস্টটি করলাম অল পোস্টে ক্লিক করে আমাদের এই পোস্টটিকে এখন ভিউ করব। তো সেজন্য নিচে দেখতে পাচ্ছেন ভিউ নামের একটি অপশন কিন্তু এখানে আছে, এটি আমরা ভিউয়ে ক্লিক করে দেব। দেখুন আমাদের কিন্তু টুলটি কমপ্লিট এখানে চলে এসেছে, পোস্ট হয়ে গেছে। তো আমাদের এখন কাজ হচ্ছে টুলটিকে আমরা চেক করব এটি প্রপারলি কাজ করতেছে কিনা। তো সেজন্য আমি কিছু আর্টিকেল আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দেব। দেখবো আমাদের টুলটি প্রপারলি কাজ করতেছে কিনা। দেখুন এখানে টুলটি কিন্তু প্রপারলি কাজ করতেছে। এখানে কমপ্লিট 69 ওয়ার্ডস আছে এবং এখানে সমস্ত কিছু হিসাব কিন্তু টুল ক্যারেক্টার থেকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। তো আমরা ওয়ার্ড কাউন্টার টুলটা লিখে আরেকটি সার্চ দেবো আরেকবার এবং অন্য একটি ওয়েবসাইটে আমরা ওপেন করব। এখানে দেখুন এটিকে ডিলিট করে আমি নতুন আর্টিকেলটি দিয়ে দেব। দেখুন এখানেও যেভাবে হিসাবটি দেখিয়েছে আমাদের ওয়েবসাইটেও কিন্তু আমাদের টুল কিন্তু সেই একইভাবে হিসাবগুলো দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানেও একইভাবে কিন্তু হিসাবগুলো দেখিয়ে দিচ্ছে। তো আমাদের কমপ্লিট কিন্তু টুলটি তৈরি হয়ে গেছে। তো আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য টুল তো আমরা তৈরি করলাম। আমাদের ওয়েবসাইট থেকে শুধু টুল হলেই হবে না, গুগল থেকে কিংবা গুগল অ্যাডসেন্স থেকে আমাদের ইনকাম করতে হলে এই টুলের নিচে আমাদের আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল পোস্ট করতে হবে। তো সেজন্য আমরা ডিপসিকে চলে যাব এবং ডিপসিক দিয়ে আমরা একটি আর্টিকেল তৈরি করে নেব। তো কিভাবে আর্টিকেলটি তৈরি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য আমরা ডিপসিক অ্যাকাউন্টে চলে যাব। তো আমি চলে যাচ্ছি আমাদের ডিপসিক অ্যাকাউন্টে। এখানে আমি ডিপসিকে এসে অন্য একটি পেজে
একটি আর্টিকেল লেখার জন্য প্রম্পট দিয়েছি, সেই প্রম্পটটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, I am creating a word counter tool on another page on DeepSeek. I have posted that tool on WordPress. Now I need some articles under that tool, so write an SEO friendly article under the tool in such a way that the tool is 1000 words plus and the article is Google AdSense eligible, and add the tags correctly and useful colors in the tag if necessary place. তো আমি ডিপসিকে এসে অন্য একটি পেজে আমি একটি প্রম্পট দিয়েছি, সেই প্রম্পট দিয়ে দেখুন এখানে আর্টিকেল ডিপসিক লিখে দিয়েছে। তো এই প্রম্পটটি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অথবা লিখে রাখতে পারেন, তাহলে আপনাদের একটি আর্টিকেল কিন্তু ডিপসিকের মাধ্যমে লিখে নিতে পারবেন এই প্রম্পটটি দিয়ে। তো আমি আর্টিকেলটি দেখছি। তো নিচে দেখুন, আমরা আর্টিকেলটি যদি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর্টিকেল কিন্তু আমাদের লিখে দিয়েছে। তো এই আর্টিকেলটি যদি আমরা কপি করে কিন্তু আমরা আমাদের টুলের নিচে দিয়ে দিতে পারি। তো এই আর্টিকেলটি যদি আমরা ইউজ করি, আমাদের একটি কাজ করতে হবে, এটি ইউনিক কিনা সেটি আমাদের চেক করতে হবে। তো আমরা আর্টিকেলটিকে কপি করে নিচ্ছি, সম্পূর্ণ ব্লক করে কপি করে নিচ্ছি। এবার যদি আমরা আর্টিকেলটি চেক করার জন্য স্মল টুল প্লেজারিজম এটি লিখে আমরা এখানে সার্চ করব, smalltools.com। প্লেজারিজম লিখলেই আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এটিতে আমরা ক্লিক করে দেব, smalltools.com। তো এখানে আমরা আমাদের আর্টিকেলটিকে পেস্ট করে দেব এবং নিচের দিকে একটু স্ক্রল করব, জাস্ট চেক প্লেজারিজমে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের আর্টিকেলটি কিন্তু চেকিং হচ্ছে। আমরা একটু ওয়েট করব, যদি 100% ইউনিক আসে আমরা নিয়ে নেব আর্টিকেলটি, আর যদি 100% না আসে আমরা যেটুকু প্রবলেম এটি ঠিক করে নেব। তো দেখুন এটি 100% ঠিক আসছে, 100% ইউনিক আসছে। তো আমরা এই আর্টিকেলটি চাইলে ইউজ করতে পারি আমাদের টুলের নিচে। তো এখানে আমি আর্টিকেলটি কমপ্লিটলি লিখে এখানে পেস্ট করে রেখেছি, মাইক্রোসফট ওয়ার্ডে আমি সেভ করে রেখেছি। তো এই আর্টিকেলটি এখান থেকে আমি কপি করে কিন্তু ওয়েবসাইটে টুলের নিচে পেস্ট করতে পারি। তো আমি কপি করে নিচ্ছি। এখান থেকে যদি আপনারা সেভ করে কপি করে নেন তাহলে কিন্তু ডিজাইনটি কেটে যাবে। কোথায় কি ডিজাইন আছে সেই ডিজাইন কিন্তু সম্পূর্ণ আপনারা আবার নতুন করে ডিজাইনটি দেখে করতে হবে। জাস্ট আমরা এই প্লাস বাটনে আসব, এসে টেক্সট এডিটর উইজেটটি নেব। এখান থেকে টেক্সট এডিটর উইজেট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই বক্সে ছেড়ে দেব। তো আমি টেক্সট এডিটরটি নিচ্ছি এবং এখান থেকে এখানে ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে আমাদের লেফট সাইডে টেক্সট দেওয়ার অপশনটি চলে এসেছে। তো আমরা জাস্ট এখানে ডিলিট করে দিয়ে আমাদের আর্টিকেলটি এখানে পেস্ট করব। তো আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এবার দেখুন আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি কিন্তু এখানে এসে গেছে। তো আমরা প্রথমে যে লাইনটি আছে টাইটেল হেডিং, এই হেডিংটুকু আমি কেটে দিচ্ছি এবং হেডিংটুকু আমি নতুন আরেকটি সেকশন নিয়ে হেডিং এখানে আমরা বসিয়ে দেব। তো এই আর্টিকেলটি আমাকে পাবলিশ করে নিচ্ছি। তো দেখুন আমাদের আর্টিকেলটি পাবলিশ হয়ে গেছে। তো আমাদের হেডিংটিকে আমরা আবার কপি করব, যে উপরে টাইটেলটি আছে এটিকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে, এবং আমরা নতুন আরেকটি উইজেট নিব। এখানে প্লাস বাটনে ক্লিক করে হেডিং নামে যে উইজেট আছে এই উইজেটটি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পূর্বের মতো আমরা ছেড়ে দেব। তো আমি আর্টিকেলের উপরে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উইজেটটি ছেড়ে দিচ্ছি। তো দেখুন আমাদের এখানে হেডিং দেওয়ার একটি অপশন চলে এসেছে। তো এটিকে আমি বাই ডিফল্ট এটিকে কেটে দেব এবং টাইটেলটিকে আমরা এখানে পেস্ট করে দেব। তো দেখুন টাইটেলটি আমাদের আলাদা একটি সেকশনে চলে এসেছে। তো এইবার আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি ডিজাইন করতে হবে। আমরা এটাকে পাবলিশ করে নিচ্ছি। এই আর্টিকেলটি আমাদের ডিজাইন করতে হবে। যতগুলো হেডিং আছে এই হেডিংগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে, H1, H2, H3 দিয়ে আমাদের সাজিয়ে নিতে হবে। এইখানে ডিপসিক যেভাবে সাজিয়ে দিয়েছে সম্পূর্ণ এভাবে আমাদের আর্টিকেলটিকে সাজিয়ে নিতে হবে। কারণ আমি ডিপসিককে বলেছিলাম H1, H2, H3 থেকে যতগুলো হেডিং আছে আমাদের হেডিংগুলো যেন ডিজাইন করে দেয়, কোথায় H3 দিতে হবে, কোথায় H2 দিতে হবে। তো আপনারা এভাবে দিয়ে নেবেন তারপর আর্টিকেলটি। তো আমি এটিকে H2 দিয়ে দিচ্ছি এবং নিচের দিকে যাচ্ছি। তো আমি যদি একটু নিচের দিকে চলে যাই, হোয়াট ইজ এ ওয়ার্ড কাউন্টার টুলস, এই হেডিংটিকে আমি প্যারাগ্রাফে এসে জাস্ট হেডিং 2 করে দিচ্ছি, H2 করে দিচ্ছি। দেখুন এটি বড় হয়ে গেছে। তো আপনারা মেন টপিকের সাথে যেগুলো রিলেটেড সেগুলো H2 দিয়ে দিবেন এবং তার চেয়ে যেটি আরেকটু রিলেটেড কম সেগুলো H3 দিয়ে দিবেন।
আমি নিচে আরও একটি হেডিং আছে, এই হেডিংটিকেও H2 করে দিচ্ছি। তো সম্পূর্ণ আর্টিকেলটি যদি আমি ডিজাইন করা দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে ডিজাইনটি করে নিচ্ছি। আপনারা এভাবে ডিজাইনটি করে নেবেন আপনাদের ইচ্ছে মতো অথবা ডিপসিকের দেয়া ডিজাইনের মতো। তো আমি দ্রুত ডিজাইনটি করে নিচ্ছি, আপনারা এভাবে দেখে দেখে ডিজাইনটি করে নেবেন। আমি ফটাফট করে নিচ্ছি। যতগুলো হেডিং আছে এখানে টাইম সেভিং, এটিও একটি হেডিং, এটিকে 3 করে দিচ্ছি। এখান থেকে এটিকে 3 করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটিকে জাস্ট বোল্ড করে দেব। যতগুলো প্যারা আছে, প্যারার পূর্বে যে হেডিংটুকু আছে সেটিকে ইচ্ছে মতো আপনারা ডিজাইন করে নেবেন। আমি এটিকে বোল্ড করে দিচ্ছি, জাস্ট এটিকেও বোল্ড করে দিচ্ছি এবং নিচের দিকে তো এখানে আমরা জাস্ট কিছু এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, এটিকেও আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, এক্সপার্ট এটিকে নাম্বার দিয়ে দিচ্ছি। উপরে থেকে দেখতে পাচ্ছেন নাম্বার নামে একটি অপশন আছে, আপনারা কার্সারটা সেই হেডিংয়ের সামনে কার্সারটা রেখে জাস্ট নাম্বারে ক্লিক করলে কিন্তু নাম্বার চলে আসবে। তো এটিকে আমি প্যারাগ্রাফে H3 বা অথবা 4 করে দিচ্ছি। কিওয়ার্ড ট্র্যাকিং এটিকেও H4 করে দিচ্ছি এবং নিচের দিকে এটিকেও H4 করে দিচ্ছি। তো এটিকে আমি H4 করে দিচ্ছি, এটিকেও আমি H3 করে দিচ্ছি এবং এখানে কিছু নাম্বার দিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফের স্ট্রাকচার অনুযায়ী আপনি নাম্বার এবং বোল্ড এবং হেডিং আপনি বসাবেন। তো এটি চাইলে ডিপসিকের আর্টিকেল দেখেও আপনি ডিজাইনটি পরিবর্তন করতে পারেন। তো আমি এখানেও সামনে থেকে এটিকে নাম্বার দিয়ে দিচ্ছি এবং এটিকেও নাম্বার দিয়ে দিচ্ছি, এটিকে বোল্ড করে দিচ্ছি এবং এখানে বিজনেস প্রফেশনালস এটিকে বোল্ড করে দিচ্ছি জাস্ট এবং এটিকে প্যারাগ্রাফের H3 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কনক্লুশনে এটিকে আমরা বোল্ড করে দিচ্ছি। তো এভাবে আপনারা আপনার আর্টিকেলটি ডিজাইন করে নিতে পারেন এবং আপনার ওয়েবসাইটের যে অন্য পোস্ট আছে সেই পোস্টের সাথে এই ওয়েবসাইটের এই পেজের কিছু এই পোস্টের সাথে লিঙ্ক করে দিবেন। তো সেটি কিভাবে দিতে হয়, ইয়োস্ট এসইও কিভাবে করতে হয়, আমার চ্যানেলে গেলে ইয়োস্ট এসইও নামে একটি পোস্ট আছে। তো আমরা জাস্ট রাইট সাইডে এসে পাবলিশে ক্লিক করে দেব। দেখুন আমাদের পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমরা যদি একটু ভিউ করি পোস্টটিকে, তো এখানে আমরা যে পোস্ট করেছিলাম এখানে জাস্ট আমরা রিফ্রেশে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের টুলের নিচে কিন্তু আর্টিকেলটি চলে এসেছে। তো টোটাল আর্টিকেলটি যদি আমরা একটু দেখি, সম্পূর্ণ প্রফেশনাল মানের একটি ডিজাইন কিন্তু আমাদের আর্টিকেলটি হয়ে গেছে টুলের নিচে দেখতে পাচ্ছেন। তো এই আর্টিকেলটি কিভাবে এসইও করতে হয় সেই সমস্ত প্রসেসটি কিন্তু আমি একটি ইয়োস্ট এসইও প্লাগইনটি দিয়ে এসইও করে দেখিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে আপনি চলে যাবেন, গিয়ে ইয়োস্ট এসইও নামে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আপনি কিন্তু কয়েকটি ভিডিও আছে, ভিডিওগুলো দেখে কিন্তু এই পোস্টটিকে এসইও করতে পারবেন যদি আপনি এই টুলটি তৈরি করেন। তো এসইও করে নেবেন। আর যদি চান এই পোস্টটি কিভাবে এসইও করতে হয় সেটি সম্পূর্ণ প্রসেস দেখাতে, তাহলে কিন্তু আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো সেজন্য এই ভিডিওটির নিচে কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে যে আমরা এই ভিডিওটি এসইও করতে চাই, তাহলে আমি এসইও ভিডিওটি বানিয়ে দেব। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।